সারা দেশের মতো রাজশাহীতেও সহিংসতা ছড়িয়ে পড়লে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের পরিবারের সদস্যরা চরম উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন। তবে তাদের উপাসনালয়ে নিরাপত্তা দিতে দেখা গেছে আন্দোলনকারী যুবক তরুণদের। তারা স্থাপন করছেন এক নতুন দৃষ্টান্ত। বিস্তারিত রাজশাহী জেলা প্রতিনিধি রাজু আহমেদের পাঠানো প্রতিবেদনে। জনগণের জানমাল, কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় সম্পদের রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। যে সময় রাজশাহীতে চরম উৎকণ্ঠায় দিন পার করছেন সনাতন ধর্মাবলম্বী পরিবারের সদস্যরা, ঠিক সে সময় রাজশাহীর যুবক তরুণরা দৃষ্টান্ত স্থাপন করছেন। সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে মন্দিরে বসে পাহারা দিচ্ছেন তারা। 5-10 মিনিট করে প্রতিটা মন্দিরে ঘোরার চেষ্টা করছি, যেখানে দেখতেছি যে মন্দিরের অবস্থা কেমন। কারণ ইন্ডিয়ান বিভিন্ন মিডিয়াতে আমাদের বলা হচ্ছে যে মন্দিরগুলোতে আক্রমণ করা হচ্ছে। তো এটার আসলে অ্যাকচুয়াল চিত্রটা আমরা দেখানোর জন্য এসেছি। সারা রাজশাহী শহর ঘুরে যেটা বুঝলাম যে রাজশাহীতে অবস্থা ভালো, এবং অনেকে গুজব ছড়ানোর চেষ্টা করছে যে মন্দির ভাঙা হচ্ছে, সেটা 100% সত্যি নয়। আমরা প্রত্যেকটা মন্দির ঘুরছি এবং মন্দিরের পরিস্থিতি কি বা কোনো ঘটনা ঘটছে কিনা এগুলা সম্পর্কে যাচাই করছি। তো আমরা এই যাচাইয়ে কোনো রকম কারো কোনো সমস্যা হয়নি। এদিকে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও সংখ্যালঘু সম্প্রদায় সহ রাষ্ট্রীয় সম্পদ ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হচ্ছে। বিএনপির নেতৃত্বে আমাদের সকল নেতাকর্মী, সকল সরকারি স্থাপনা, সকল সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, তারা ছাত্র জনতাকে নিয়ে আজকে থেকে তারা পাহারা দিবে। এছাড়া সনাতন সম্প্রদায়ের প্রতিনিধিরা জানিয়েছেন, ভয় থাকলেও আন্দোলনকারীরা তাদের পাশে এসে দাঁড়ানোয় এবং মন্দির পাহারা দেয় অনেকটাই আশ্বস্ত তারা। যেগুলো মিছিল কিংবা ছেলেপেলেদের আনন্দ উল্লাস হচ্ছে, সেটা সবাই সন্তুষ্টপূর্ণ এবং সবার জন্য স্বাধীন হয়েছে দেশ, আমরা এটাই বিশ্বাস করি। এবং আমরা সংখ্যালঘু আমার মন্দির এবং পার্শ্ববর্তী যারা হিন্দু বসতি আছে তারা সবাই ভালো আছে এবং মঙ্গল আছে। গত 5 আগস্ট সরকার পদত্যাগ দেওয়ার পর রাজশাহীর বিভিন্ন সরকারি দপ্তর, পুলিশ হেডকোয়ার্টার সহ বিভিন্ন থানা লুটপাট করে আগুন ধরিয়ে দেওয়া হয়। কোথাও আইনশৃঙ্খলা বাহিনী ছিল না। এমন অবস্থায় যুবক তরুণরা এগিয়ে আসায় অনেকটাই আশ্বস্ত তারা। ছাত্র জনতার রক্তে অর্জিত এই বিজয় বৃথা হতে দেওয়া যাবে না। ইস্তিয়াক হোসেন, চ্যানেল এস নিউজ ডেস্ক।